আসসালামু আলাইকুম, নাজনীনস কিচেন পেজ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে স্পাইসি চিলি গার্লিক নুডলস। যারা ঝাল খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য আজকে ফুল ভিডিও। একদমই অল্প সময়ের মধ্যে ঘরে থাকা সামান্য কিছু মশলায় কিভাবে ঘরেই তৈরি করবেন স্পাইসি চিলি গার্লিক নুডলস, সেই ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ফুল ভিডিওটা সকলের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। স্পাইসি চিলি গার্লিক নুডলস তৈরির জন্য আমি প্রথমে স্টিক নুডলসটা নিয়েছি। আপনি চাইলে এখানে কোকোলা নুডলসটাও নিতে পারেন, অবশ্যই স্টিকটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে সামান্য একটু রান্নার রেগুলার তেল দিয়ে আমি এই স্টিক নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি। স্টিক নুডলস কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, একটু সময় নিয়ে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা পানিতে আমি ধুয়ে এক সাইডে রেখে দিলাম। স্পাইসি চিলি গার্লিক নুডলস তৈরির জন্য প্রথমে একটা সিক্রেট মশলা তৈরি করতে হবে। এই জন্য আমি প্রথমে একটা বোল নিয়েছি, তারপর এখানে দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো। সয়া সসের মধ্যে আমি টমেটো সস দিয়েছি, হট টমেটো সস দুইটাই ব্যবহার করেছি। তারপর পরিমাণ মতো আমি চিনি দিয়েছি 1 টেবিল চামচ, আর সামান্য একটু পানি দিয়ে সবগুলো মশলা ভালোভাবে মিক্সড করে এক সাইডে রেখে দিলাম। চলে গেলাম পরবর্তী স্টেপে। চুলার উপরে একটা ফ্রাই প্যান বসায় দিয়েছি, এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি পরিমাণ মতো, আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে একদম মিহি কুচি করে নিয়েছি, 1 মিনিটের মতো ভেজে নিব। মিহি কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ এখানে আমি একটা অ্যাড করে দিয়েছি, আপনি চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর টেস্ট অনুযায়ী কাঁচা মরিচ দিয়েছি, মরিচের পরিমাণটা অবশ্যই বেশি করে দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। স্পাইসি চিলি গার্লিক নুডলস তৈরির ক্ষেত্রে আমি এখানে মিহি কুচি করে রাখা কাঁচা মরিচ ব্যবহার করেছি ও চিলি ফ্লেক্সও ব্যবহার করেছি। 2 রকমের মরিচ অ্যাড করলে কিন্তু খেতে ও দেখতে বেশি ভালো লাগবে। তেলের মধ্যে পেঁয়াজ ও কাঁচা মরিচকে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর আগে থেকে যে সিক্রেট মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই সিক্রেট মশলাটাই পেঁয়াজের মধ্যে ঢেলে দিব। মশলাটা দেওয়ার পর আমি সবগুলো উপকরণ মোটামুটি 2 মিনিটের মতো কষাই নিব, তাহলে দেখবেন তেলটা উপরের দিকে উঠে আসবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এই পর্যায়ে অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যেহেতু চিলি ফ্লেক্স দিয়ে আছে, আবার এখানে সয়া সস দিয়ে আছে, এই জন্য লবণের পরিমাণটা বুঝে অ্যাড করে দিবেন, যে যেরকম পছন্দ করেন। সবগুলো মশলা আমি ভালোভাবে 2 থেকে 4 মিনিটের মতো কষাই নিয়েছি। উপরের দিকে তেল উঠে আসলে আগে থেকে যে নুডলসটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিব। স্পাইসি চিলি গার্লিক নুডলসের মধ্যে আপনি চাইলে এখানে সাদা তিলটা অ্যাড করে দিতে পারেন, তবে আমার হাতের কাছে সাদা তিল ছিল না, এই জন্য কালো তিল দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। উপরের দিক থেকে আপনি চাইলে ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারেন, তবে আমি ধনিয়া পাতা ছাড়াই এটা পরিবেশন করব, এই জন্য ধনিয়া পাতা দিইনি। তারপরে এক সাইডে রেখে দিলাম, আর এখানে আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি। স্পাইসি চিলি গার্লিক নুডলসের সঙ্গে এইরকম একটা ডিম পোস্ট হলে তার কোনো কিছুই প্রয়োজন নেই। আমার ফুল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন।